এদিকে এজেন্সি নিয়েও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎপরতা নিয়ে, এজেন্সির তৎপরতা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি, কেউ মাথা নত করবেন না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত। সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি, এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে, তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিক বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এজেন্সি তৎপরতা নিয়ে সুর চড়াচ্ছেন, এর পাশাপাশি সিএএ, এনআরসি এই সমস্তটা নিয়েও তিনি নিশানা করলেন। আপনার রিয়াকশন? শ্রমিকরা শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এজেন্সি তৎপরতা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে বিজেপি, কেউ মাথা নত করবেন না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও নিশানা করেছেন, তিনি আরও তোপ দিয়ে গেছেন। কি বলেছেন আপনাদেরকে শোনাবো। বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে, তিনি নিজেই পুরোহিত। অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মারলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে, কেউ মাথা নত করবেন না। তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কথা বলবো। এই মুহূর্তে আবারও যোগাযোগ করে নিয়েছি আমরা। আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিকবাবু, আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়াচ্ছেন এজেন্সির সক্রিয়তা, সেটা নিয়ে তিনি তো যেমন দেখেছেন, তেমন তার পাশাপাশি কোচবিহারের সভাতেও সিএএ, এনআরসি ইস্যুকে এই নিয়ে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্তটা নিয়ে আপনার রিয়াকশন? মুখ্যমন্ত্রীর কাছে নতুন বলার মতো কিছু নেই। মুখ্যমন্ত্রী বঞ্চনার কথা বলে চলেছেন গত 2 বছর ধরে। মুখ্যমন্ত্রী এজেন্সির বিরুদ্ধে কথা বলে চলেছেন গত 7 বছর ধরে। আসলে মানুষ দীর্ঘদিন ধরে এই ধরনের অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গে নেই। মানুষ 15 বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখাতে পেরেছিলেন, যখন একদিকে অনিল বিশ্বাস বলতেন দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তাও ক্ষমতার পট পরিবর্তন হবে না। যখন জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলতেন কোনো মেয়ে যদি খোলা হাতে মাঠে বসে হাওয়া খেতে চায় মঞ্চ বেঁধে, আমি কি করতে পারি। যখন বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নত থেকে উন্নততর বামফ্রন্ট, 100 বেশি পেরোতে পারবে না বিরোধীরা, অনিল বিশ্বাসের সেই দিনগুলোর কথা মানুষ ভুলে যায়নি। আর সেদিন যিনি সিপিএম হারতে পারে এবং সিপিএম হারানো যেতে পারে, এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মানুষ বলছে তুমি আর নেই সে তুমি। কারণ যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসির স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতা এসেছিলেন, আজকে তার বিরুদ্ধেই সেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসির স্লোগান উঠে এসেছে। মানুষ আজকে তৃণমূল থেকে মুক্তি চায়, মানুষ বাংলায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায়, মানুষ প্রাতিষ্ঠানিক লুট বন্ধ করতে চায়, মানুষ সীমাহীন তৃণমূলী লোভকে দূরে সরিয়ে রাখতে চায়। তাই মানুষ তৃণমূলের বিসর্জন চায়। এই বক্তব্য, এই আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিনিয়ত আক্রমণ, কেন্দ্রীয় এজেন্সির অফিসারকে মেরে রক্তাক্ত করে দেওয়া এবং তারপরে তার সমর্থনে পুলিশকে নামিয়ে দেওয়া, এগুলো মানুষ দেখেছে। মানুষের গণ আদালতে বিচার হয়ে গেছে, সেখানে তৃণমূল অপরাধী। এখন সরকারি বা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার সেখানে ছাপ লাগবে। তৃণমূলের বিদায় কিন্তু কেউ আটকাতে পারবে না। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে এবং তৃণমূল চলে যাচ্ছে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। পাশাপাশি সিএএ মাথা, এনআরসি লেজ, এই বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। ভোটের আগে ক্যাটা করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে? পুরোহিত লিখে দিলেই হবে। কোন আইনে আছে? মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত। পুরোহিতরা পুজো করেন, পুরোহিত কি করে জানবেন? তার বাবা মা বাংলাদেশে, তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন।